হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। এটাতে পিঁপড়ে লেগেছে, 3টে ফুটেছে এই বিন কাটা। আমি আজকে লঙ্কাগুলোর ব্যবস্থা করব, তুলবো করেও তোলা হচ্ছে না। আর তোমাদেরকে আজ একটু লেবুটা দেখাবো, দেখাইনি লেবুটা। আর দেখো এই জিনিয়াটা একটা গাছ হয়েছিল না, একটাতে দেখ কি সুন্দর ফুল ফুটেছে হলুদ রঙের। আর আকাশটা দেখেছো, পুরো মেঘের ঢাকা, কিন্তু বৃষ্টি সকালে হয়েছে আর হয়নি তারপর। আর আমার এই ড্রাগন দুটো দেখো, সে আমার বন্ধু দিয়েছিল, বেশ দুইখান মাথা তুলে দাঁড়িয়েছে দু সাইড থেকে। আজ তোমাদেরকে একটু লেবুটা দেখাবো। কতগুলো সবজিপাতির খোসা আছে, ডিমের খোসা আছে, এই যে এখানে দিয়ে দিই। এটাতে একটা কিছু লাগাবো, কী লাগাবো জানি না, যা লাগাবো এটা থাক আপাতত, জমা হোক। দেখো আমি কী লাগিয়েছি, এগুলো কী বলো তো, কলমি শাকের ডাঁটা। কলমি শাক এনেছিলাম, রাখাই ছিল, ডাঁটাগুলো লাগিয়ে দিয়েছি, জানি না কী হবে। আর এই যে বেগুনের এই বস্তাটাতেও লাগিয়ে দিয়েছি, দেখো। আমি জানি না আদৌ হবে কি না, আমার মনে হলো লাগিয়ে দিই, যদি হয়তো হবে, না হয় না হবে, তা লাগিয়ে দিলাম। এই যে এবার হলে হবে, না হলে না হবে। এই দেখো একটা বেগুন হয়েছে। এই গাছটা তুলবো করছি আর তুলতে পারছি না। যখনই ভাবি তুলবো তখনই দেখি একটা ফল ধরে বসে আছে। আরেকটা জিনিস দেখো, এই যে সরু বেগুনটা লাগিয়েছিলাম, এই দেখো একটা ফুল এসেছে। এটাতেও একটা এসেছে, আগেও একটা এসেছিলো, ওটা পড়ে গেছে। আর এই যে আমার সুন্দরীরা, এই সুন্দরীগুলোকে আজ ব্যবস্থা করব। হচ্ছেই না। কতগুলো বেশ আছে, দুষ্টু কাউন্ট করেছিল। আবার দেখো রোদটা উঠছে ক্যাটক্যাট করে। আমি ভাবছি এই লঙ্কার টবটা নিচে নিয়ে যাব, মাকে দেখাবো। আমি কটা তুলবো, তারপরে মাকে বলবো তুমি তোলো। মা তো আসতে পারে না, দেখতেও পারে না, শোনে শুধু, ছবি তুলে নিয়ে যাই, দেখাই। তো ভাবছি তাই করব। চলো আগে লেবুটা একটু দেখিনি কতটা বড় হয়েছে। এই দেখো, দেখেছো কত বড় হয়েছে পাতার আড়ালে। দেখো পাতাটা সরাই, দেখো কত বড় হয়েছে, তাই না? আরেকটাও আছে এখানে, এই যে 3টে এক জায়গায়, এই উপরে একটা আর এই ডালে একটা, এই তো 4টে। জানি না আমার এই গাছে আমার কী লেবু হবে। তবে আমি মাটি রেডি করছি, জায়গাও রেডি করছি, ওটাতে আমি বড় জায়গায় শিফট করব। এটাকে নিতে যাচ্ছি। চলো এই ভদ্রলোক, একে একটা জায়গাতে বসাই। নিচটাতে খুব নোংরা হয়ে আছে, দেখো। আবার হলুদ ফুলগুলোও হয়েছে 3খান। নিয়ে যাই, মা খুশি হবে দেখলে। চলো নৈবেদ্য, এই যে কি ভারী, এক হাতে পারবো না, 2 হাতেই নিয়ে যেতে হবে। এখানে এনে রাখলাম। কি ভালো লাগছে না দেখতে? আমার তো বেশ সুন্দর লাগছে। আমার লঙ্কাগুলো অ্যাকচুয়ালি সত্যি কথা বলবো তুলতে ইচ্ছা করছে না, কিন্তু ওর খাবারটা নষ্ট হয়ে যাচ্ছে। ও আর ওদেরকে সার্ভিস দিতে পারবে না, এবার ওকে একটু খাবার দিতে হবে মাটিটাতে। এগুলো তুলে নিয়ে একটুখানি খাবার দিয়ে দেবো। চলো নিয়ে যাই। আমার সাথে লঙ্কা দেখো দোল করছে, সবগুলো কীভাবে লাগছে দেখতে, সত্যি আমার একটুও তুলতে ইচ্ছা করছে না। চলো, এগুলো পুরো সলিড হয়ে গেছে, এগুলো পুরো সলিড। ও ঠাকুমার শরীরটা ভালো নেই, জ্বর ঠান্ডা, এগুলো দেখো একদম সলিড। কোলে করে নিয়ে যাচ্ছি। কি এনেছি দেখো, দেখো দেখো, হ্যাঁ হ্যাঁ, তোমাকে দেখানোর জন্যই আমি নিয়ে এলাম। তুমি লঙ্কাগুলো বসে বসে তোলো, লঙ্কাগুলো বসে বসে তুমি তোলো। আমি ওই জন্য নিয়ে এলাম, দেখো
এগুলো তুলতে হবে, আরও আগে তুলে নিতে হতো। গাছটার ইয়ে কমে যাচ্ছে না, ওর ওর খাবার দরকার, এবার এত ফল দিয়েছে, ওর খাবার দরকার। কত লঙ্কা হয়েছে দেখো, সলিড হয়েছে লঙ্কাগুলো, সলিড হয়েছে না? না এটাতে রাখো, এইটাতে রাখো, এটার কাছে করে দেবো। নিজের কাছে জিনিস যা যাই হোক আর তাই না, এইগুলো থাক, এইগুলো তুলো না, এত ছোটোগুলো তুলো না। হাতটা ইয়ে করে দেখো, চেপে চেপে দেখো কোনটা সলিড হয়েছে। বড় বড় যেগুলো আছে সেগুলো সব তুলে নাও। এই যে যেমন এটা, একটা তুলি। দুষ্টু গুনেছিল কতগুলো কি জানি, ও কাউন্ট করেছিল, বলছে মা এতগুলো হয়েছে। খাবি তুই, তুলবি? বোমা লঙ্কা তুলছি, লঙ্কা বৃক্ষটা থেকে, এটা লঙ্কা বৃক্ষ। আমার তো সত্যি কথা বলতে আমার লঙ্কাগুলো তুলতেই ইচ্ছা করছে না, মানে এত ভালো লাগছে গাছে দেখতে, কিন্তু কি করা যাবে, এদেরকে গাছটা তুলে নিতে হবে, নাহলে ইয়েটা কমে যাচ্ছে। সবগুলো তুলবো না, ওই যেগুলো ছোট ছোট আছে, মাঝারি আছে ওইগুলো। হ্যাঁ আমার মিষ্টি আসতে চাইছে, তোমার জন্য। তুমি তো খাও না, তুমি তো টিয়া পাখি হয়েও লঙ্কা খাও না। আজ খাবে, রাখবো। যাই হয়েছে তাতেই ভালো হয়েছে। দুটো লঙ্কা গাছ তুলে ফেলে দিয়েছি, ওই সলিডটা দু তিনবার হলো। আমি তো লাস্ট দেখে এসেছি শুধু ফুল হচ্ছে ফুল হচ্ছে, দিয়ে আমি বললাম ধুর হচ্ছে না, যদি না হয় তুলে ফেলে দেবো। কিছুদিন পরে ফুল, তারপরে ও বাবা, তারপরে গিয়ে দেখছি লঙ্কা, কি দেখছি, দেখছি লঙ্কা পুরো ধরে আছে, ভরে আছে পুরো, বোঝা যায় না তো, পাতার সঙ্গে মিশে থাকে, একই কালার, যেটা ছোট্ট কিন্তু কি সলিড। কতগুলো হলো বাবা রে, কি গন্ধ, কি সুন্দর গন্ধ দেখো। বাবা ঝাল খায় না বাবা, এগুলো না না, এগুলো ফুলের গাছ। এই যে হলুদ ফুল আছে, এই টপটা আমাকে পাল্টাতে হবে, টপটা ভেঙে ভেঙে যাচ্ছে, প্লাস্টিকের লঙ্কা গাছটা তুলো না, মরে যাবে গাছটা। না না, মাটির সমেত তুলবো তো, মাটির সমেত মরলে ওকে ইয়ে করলে, রিপোর্টিং করলে কিছু হবে না, একটু বড় মাটি তো ভেজাই আছে। এটা কীরকম, এগুলো থাকার একটু বড় হলে খাওয়ার জন্য আলাদা রাখবে। ঝাল কতটা হবে জানি না, কিন্তু এটাতেই রাখো। কে কে, তোমাকে আসতে হবে না এখন, তুমি খাবে। কত হচ্ছে? হুম, কটা হয়েছে? 32টা। আরও গাছে রয়েছে এটা আমি আলাদা রাখবো। ওর বাবা যে আমাকে ইয়ে করতে দেবে না, এই সবজির গাছ, একটু ফলের গাছ লাগাতে দেবে না বড়, তা না হলে তো আমার ইচ্ছে ছিল একটু ছোট ছোট ফলের গাছগুলো নিয়ে আসবো। বিভিন্ন সুন্দর ছোট ছোট ফলের গাছ আছে, কিন্তু ওর বাবা ওগুলোতে একটু যেহেতু বড় জায়গা চাই, প্রায় 12 টব চাই, তো ওর বাবা রাখতে দেবে না। এই টবটাকে আমাকে পাল্টাতে হবে, এটা ভেঙে গেছে। থাক, এগুলো রেখে দিই, এগুলো পরে ধুয়ে রাখবো। বাবা একটা খাবে নাকি? ঠিক আছে, দারুণ ভালো লাগছে আমার। হ্যাঁ ঠিক আছে, এই দেখো লঙ্কাগুলো বাবা খাবে বলেছে, বাবার জন্য, আমার জন্য, মার জন্য আর ওর জন্য রাখবো। দুষ্টু দেখলে দুষ্টুও খেতে চাইবে। আজ আমি কী রান্নাবান্না করেছি তোমাদেরকে একটু দেখাই। রান্নাবান্না করে ছাদে গেছিলাম। এই একটা হলো সবজি সব দিয়ে, আমাদের রিনারও শরীর ভালো নেই। ডিমের কারি, লাল লাল, উইদাউট লঙ্কা পাউডার ছাড়া। এখানে দুষ্টুর জন্য ডিম সেদ্ধ আর একটু আলু সেদ্ধ। এটা হচ্ছে আমার বাবার বাড়ির কচু, পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছি, দারুণ টেস্টি।
আর এখানে একটু পনির ভাজা করেছি দুষ্টুর জন্য। আর এগুলো হচ্ছে করলা পাতার বড়া, মা খাবে যেহেতু মুখটা ঠিক নেই, তো একটু আটা দিয়ে করেছি, বেশ মুচমুচে হয়। আর এখানে টিফিনের আলু ভেজেছিলাম, দুষ্টু আজকে আলু ভাজা আর রুটি নিয়ে গেছে। রিনা শরীর কেমন আছে? জ্বর এসেছিল? আর এসেছিল? আমি তো তোমাকে ফোন করলাম সকালে, কিন্তু তোমার তো ফোন সুইচ অফ। তারপরে আমার মনে পড়ছে যে রিনার তো ফোন খারাপ। রিনা দেখো আমার গাছের লঙ্কা, আমার গাছের লঙ্কা দেখো। গাছটা দেখবে বারান্দায় রেখেছে, একটু সাবধানে, হ্যাঁ ঝাড়ু টাড়ু দেবে তখন। এই 4টে লঙ্কা আমরা 4 জনে খাবো। এই পুচকুটা বাবার জন্য, কি সুন্দর দেখতে। আর এই বাঁকাটা আমি নেবো, আর এই দুটো, একটা মিস্টার ঘোষের আর একটা মাদার ইনলোর। আর এই যে আমার বাবার বাড়ির গন্ধরাজ লেবু জিন্দাবাদ চলছে এখনও। চলো লঙ্কা গাছটাকে ছাদে রেখে আসি। এই দেখো ওষুধ ডিএপি একটু দিয়ে দিই গাছটাতে, অনেক ফল দিয়েছে তো সাইডে সাইডে দিয়ে দিই। টবটা আজকে টাইম হবে না পাল্টানো, নইলে আজই পাল্টে দিতাম, আপাতত তো দিয়ে দিই। যে কোনো জিনিসের এইসবের একটু বড় জায়গা হলে ভালো হয়, কিন্তু আমার তো অনেকবার বলেছি তোমাদের যে আমার অসুবিধা ভীষণ। মিস্টার ঘোষ একদম গাছপালা রাখতে দিতে চায় না, যে ঘরটা ড্যামেজ হবে। অ্যাকচুয়ালি ঘরটা আগে সত্যি খুব ড্যামেজ হয়েছিল। কিসের অ্যানাউন্সমেন্ট কী জানি, যা আছে আছে। এটাকে সুফলা বলে আমি জানতাম না। বাবা বলছে বেটা একটু করে সাইডে সুফলা দিয়ে দেবে। আমি বলছি বাবা সুফলা কি? আমি বলছি ডিএপিটাই কি সুফলা? আমি বলছি হ্যাঁ। বললাম ঠিক আছে। কি আমি মাথা মাথা নাকি? চলো বেশি দেবো না, ছোট্ট জায়গা তো। আমার মাটি নষ্ট করতে বড় মায়া লাগে, যেহেতু আমি অনেক কষ্ট করে মাটি জোগাড় করি, তো ওই জন্যই আমার খুব মায়া হয়। চলো দিয়ে দিলাম, এবারে জল একটু দিয়ে দিই, কেন বৃষ্টি কখন হবে কোনো তো ঠিক নেই। মনটা আমার খুশি হয়ে গেছে, আর বেশি দেবো না। এবার যথাস্থানে ওকে রেখে দিই, তাই না? অনেক তুমি আমাকে ফসল দিয়েছো, আমি খুব খুশি। আরও আমার ইচ্ছে ছিল লঙ্কা গাছ লাগানোর, কিন্তু ওই দুটো তো হলো না। তো যাই হোক, ওই আমাকে একা খুশি করে চলেছে, ফসল দিয়েই চলেছে। চলো যথাস্থানে রেখে দিয়ে আসি।